শুরু করতেছি পরম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাদেরকে পাঠিয়েছেন এই সুন্দর ত্রিভুবনে। দেখতেছেন সুবিশাল জলাভূমি রয়েছে, জলামহল রয়েছে আমার পিছনে। এই জলামহল নিয়ে অর্থাৎ গোসাবর নদী নিয়ে যুগ যুগ ধরে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এর নিকটত্ব বসবাসরত জনগণের সাথে। এ যেন এক নদীর সাথে তাদের জীবন উতপ্রোতভাবে মিশে আছে। এই জলমহলটি কোনো এক সময় সরকারি লিজে চলে যায়, তখন উন্মুক্তভাবে মাছ ধরার সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই নদী থেকেই মাছ ধরে অনেকেই জীবিকা করত নির্বাহ, এই থেকেই মাছ ধরে পূরণ করত আমিষের চাহিদা। কিন্তু বর্তমানে যে স্থানে আমি দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে চরণলক্ষ্মী গ্রাম। চরণলক্ষ্মী গ্রামের অধিকাংশ মানুষই করে কৃষিকাম, তবে সম্মানী ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত লোকের বসবাস এই চরণলক্ষ্মী গ্রামে। সরকারি এবং বেসরকারি কর্মক্ষেত্রের কর্মকর্তার ক্ষেত্রে এই চরণলক্ষ্মী মানুষের অনেক বেশি অংশগ্রহণ পরিলক্ষিত হয়। কিন্তু এই চরণলক্ষ্মী গ্রামটি একটি দ্বীপের মতো, কলসির মতো, যেখানে একটি মাত্র রাস্তা দিয়ে এই অঞ্চলের মানুষ তাদের দৈনন্দিন কাজকাম সারার জন্য শহরে অথবা অন্য স্থানে যেতে হয়। কারণ চতুর্দিকে নদী বেষ্টিত এবং খাল বেষ্টিত রয়েছে। এক পাশে রয়েছে গোসাবর নদী, অন্য পাশে রয়েছে বানানো নদী, তার মাঝখানে এই চরণলক্ষ্মী গ্রামের অবস্থান। আর এই জলমহলটি মাছ ধরে, আমি আগেই বলেছি, মানুষের জীবিকা নির্বাহ করত। তো বর্তমানে এখান দিয়ে নৌকা পারাপারের একটি ব্যবস্থা ছিল। বর্তমানে কি অবস্থা আছে একটু বলতেন? বর্তমানে আমরা এপার থেকে হেইপার যাইতারি না, আট বাজার করতারি না। যেমন হেন্দা গেলে গোসাবো বাজার, হেন্দা গেলে কামারগার বাজার, হেন্দা চালাত যাই, আড়াল যাই, পারিয়া যাতায়াতে রাস্তা ভালো ছিল। তো মানে আর যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কিছু কিছু নৌকা আসিল, মানে তারা নিয়ে গেছে। মানে আমরা আঙ্গর গুদারাটা জেলে দিয়ে গুদারা দেওয়াইছি, সেইটা পর্যন্ত তারা বন্ধ করাই দিছে। এখন বসানো হচ্ছে এই চরণলক্ষ্য প্রায় 1,500-1,500 মতো লোক বর্তমানে বসবাস। তাদের জন্য দ্রুত যাতায়াতের ক্ষেত্রে এই নৌকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আঙ্গর গুরুত্বপূর্ণ, তাই যাতে অচিরে এখান দিয়ে নৌকা চলাচলের ব্যবস্থা হয় এবং আপনারা দ্রুত যাতায়াত করতে পারেন। ঠিক না? ঠিক আছে, ঠিক আছে। আমরা যদি তাড়াতাড়ি করে একটা নৌকা পাই আর হেফার হেফার যাইতে পারি।